নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার 2026 সবার খুব ভালো কাটুক। আমরা 2025 অনেক কিছু খারাপ দেখেছি, আমাদের যেন 26টা সবার জন্য খুব ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমি কাল রাতে 31st নাইটে বানিয়ে নিয়েছিলাম চিকেন রেজালা, তাই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন রেজালাটা আমি চিকেনটাকে ম্যারিনেশন কিন্তু প্রায় 6-7 ঘন্টা করেছি। আর চিকেন রেজালার চিকেন যত বেশি ম্যারিনেট করবে তত খেতে সুস্বাদু হবে। আর ম্যারিনেশনের সময় আমি আদা পেঁয়াজ রসুন বেটে রসটা দিই, টক দই দিয়েছি আর কেওড়ার জল, আর কিছু দিইনি। আমি কিন্তু নুন কিন্তু রান্নার সময় ইউজ করি, কারণ আমি দেখেছি নুন আগে ইউজ করে ম্যারিনেট করলে মাংস কিন্তু স্টিফ হয়ে যায়। ওই জন্য রান্নার সময় সবসময় নুনটা ইউজ করবে। আমি যখন চিলি চিকেন বানাই, যা কিছু বানাই, আমি কিন্তু নুন রান্নার সময় ইউজ করি। আগে ইউজ করলেই মাংস কিন্তু সফটনেসটা একদম চলে যায়। আর রেজালার মাংস যত বেশি ম্যারিনেট করবে তত খেতে সুস্বাদু হবে। আর কেওড়ার জলটা দিয়ে কিন্তু ম্যারিনেট করবে। আমি ম্যারিনেশনের সময় কেওড়ার জলটাও দিয়ে দিই, যাতে কেওড়ার জলের ফ্লেভারটা ভেতরে যায়। রেজালায় কিন্তু এই ফ্লেভারটাই মেন। আর আমি একটু ঘি আর সাদা তেল মিশিয়ে রান্না করেছি, শুধু ঘিতে আমি করিনি, বাটারেও করতে পারো, কিন্তু আমি একটু ঘির সাথে সাদা তেল মিশিয়ে নিই। ঘি বা বাটার যেটাই দিই তার সাথে কিন্তু আমি সাদা তেল একটু দিয়ে দিই। আর ফোড়নের সময় গোলমরিচ দিই আর শুকনো লঙ্কা দিই। শুকনো লঙ্কাটা কিন্তু পুড়বে না, জাস্ট শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়েই মাংসটাকে দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে রেজালার, এটা খেয়াল রাখবে। আর রেজালায় আর কোনো মশলা কিছু তেমন ইউজ হয় না, শুধু একটু কাজু আর চালমগজ বাটা, আর আমি আরেকবার সেদ্ধ পেঁয়াজ আদা রসুন এটাকে সেদ্ধ করে একটু বেটে নিয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু না। রান্নাটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে তো অসম্ভব সুস্বাদু হয়। আমি এটা প্রচুরবার রান্না করি, তাই কাল যখন বানালাম 31স্টে, তাই তোমাদের সাথে শেয়ারও করলাম। আরও অনেক কিছু বানিয়েছিলাম, ওগুলো আর শেয়ার করলাম না। রেসিপিটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমরা 3জন, আর আমার ওপরের আমাদের এক ভাই বোন আছে, ওরা থাকে, ও আর ওর মিসেস, আমার এক ভাই আর তার মিসেস, আমরা এই কজন মিলে একটু একসাথে খাওয়া দাওয়া করেছি, ঘরের মধ্যেই ছিলাম, ব্যাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবারও বলছি 2026 যেন আমাদের সবার খুব ভালো কাটে, আমরা যেন ভালো থাকি, আর যেন আমাদের সাথে যেন সব কিছু ভালোই হয় এবার। কারণ 25-এ আমরা অনেক খারাপ দেখেছি, আর যেন 26-এ ওগুলো আমাদের না দেখতে হয়। তোমরা রান্নাটা দেখতে থাকো, আবার আমি তোমাদের সাথে আর একটা নতুন রান্না নিয়ে আবার আসবো। আজ তাহলে আসি, টাটা। তোমরা রান্নাটা দেখতে থাকো।